২০ বছর ধরে প্রায় ৫,০০০ নারীকে পাচার করছে তারা, যা থেকে আয়ের পরিমাণ কয়েক কোটি টাকা। এমনকি জোর করে নারীদের যৌন পেশায় নামানোর অভিযোগ উঠেছে দিল্লির এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও অবশ্য বেশ কয়েকবার একই অভিযোগে গ্রেপ্তার হয়েছে আফাক হোসেন এবং সায়রা বেগম নামের এই দম্পতি। পুলিশের ধারণা, দিল্লির রেড লাইট এলাকা জিবি রোডে মেয়ে পাচারের মূল পাণ্ডা ছিলেন আরাফ এবং সায়রা হোসেন। এদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে, যাতে এবার আর সহজে জামিন না পায় এই দম্পতির বিরুদ্ধে বেআইনিভাবে ৩টি পতিতালয় চালানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় তাদের ৫ সাগরেদদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহে নেপাল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশ থেকে মেয়ে এনে জোর করে যৌন পেশায় নামান এই দম্পতি। কোনো মেয়ে রাজি না হলে ট্যানেলের মতো একটি ঘরে রেখে পশুর মতো আচরণ করা হয় তাদের সঙ্গে। ইতিপূর্বে আফাক এবং সারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এদেশে নারী পাচার নিয়ে জোরালো আইন না থাকায় সহজেই জামিন পেয়ে যায় তারা। পুলিশ তাদের ডেরায় তল্লাশি চালানোর সময় ৯ লাখ টাকা এবং বেশ কয়েকটি নামি দামি গাড়ি পায়। জানা গেছে, বেঙ্গালুর সম্পত্তি বিক্রি করে সম্প্রতি দিল্লিতে একটি ফার্ম হাউস কেনে ওই দম্পতি। পুলিশ আরও জানিয়েছে, ৫০ থেকে ২ লাখ টাকা দাম দিয়ে মেয়েদের কেনা হতো। দম্পতির কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের হদিশও পেয়েছে পুলিশ। আফাকের স্ত্রী সায়রাও আগে যৌনকর্মী ছিলেন। এক পতিতালয়ে আফাকের সঙ্গে দেখা হয় তার। ১৯৯৯ সালে বিয়ে করেন তারা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।